বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল কয়টি? প্রথমত বর্তমানে বিএনপি, তারপর আওয়ামী লীগ, অথবা আওয়ামী লীগ অথবা বিএনপি, এরপরে জামাত ইসলাম, তারপর অন্যান্য দল। কীভাবে? সংক্ষিপ্ত একটা জরিপ দিতেছি। সেটা হচ্ছে এই, যদি আওয়ামী লীগ 40% ভোট পায় বা বিএনপি 40% ভোট পায়, অথবা বিএনপি 35% পায়, আওয়ামী লীগ 40% পায়, অথবা আওয়ামী লীগ 35% পায়, অথবা বিএনপি 40% পায়, তাহলে 70% 75% ভোট এরা কাস্ট করে। আর বাংলাদেশের শতকরা 90 জন মুসলমানের মধ্যে এদের ভোটের সংখ্যাই বেশি। জামাত ইসলাম, জাতীয় পার্টি, অন্যান্য যে দলগুলি রয়েছে, তারা বাকি অংশ ভোট পায়, বাকি শতাংশ ভোট পায়। যদি 90% মুসলমান ধরি, 8% 7% হিন্দু আছে, অন্যান্য 2% আছে। এই 90% মুসলমানের মধ্যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে প্রায় 70% মুসলমান আছে, জাতীয় পার্টির মধ্যেও আছে। কিন্তু জামাত ইসলাম বা ইসলামী দল যারা দাবি করে, তাদের মধ্যে কত পার্সেন্ট মুসলমান ভোট দেয়? তাহলে 7% 8% ভোট দেয়। এই 8% ভোট নিয়ে কি করে তারা নিজেদেরকে ইসলামী দল বলে দাবি করে? তাহলে কি এই দেশে যারা স্কলার, মুফতি, মুহাদ্দিস, এরাই কি তাহলে মুসলমান? আর বাদ বাকি এরা কি মুসলমান না? তাহলে এই দেশে যদি ওই স্কলাররা যদি নামাজ পড়ায়, কয়জন মুসলমান পাবে তাদের পেছনে? কয়জন স্কলার আছে বাংলাদেশে? সেই হিসাব করলে মুসলমানের দল হিসেবে, মুসলমান হিসেবে যারা সংখ্যায় গরিষ্ঠ, তারাই তো মুসলমান দল। তো সেই হিসেবে তো জামাত ইসলাম আনুপাতিক হারে, ওই যে পিআর পদ্ধতি, ওই পিআর পদ্ধতি হিসাব করলে মুসলিম দল হয় না তাদের তুলনায়, আওয়ামী লীগ বা বিএনপি, বিএনপি বা আওয়ামী লীগের তুলনায়। এটাই সবচেয়ে বড় ফেরকা, যে তারা নিজেদেরকে ইসলামী দল ভাবে, তারা নিজেদেরকে মুফতি মুহাদ্দিস ভাবে, তারা যে ফতুয়া দিবে সেটাই সঠিক, আর অন্যান্য দলে যারা আছে তারা সঠিক না। এটা তো ঠিক না। তাই মুসলিম দল হিসেবে বা ইসলামী দল হিসেবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরাই হচ্ছে সত্যিকার অর্থে ইসলামী দল। এটা আমার অভিমত। আপনার কি অভিমত? আশা করি কমেন্টে জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।